ইনে নাটসেল আমি বলেছি যে এই 500 অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না, কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে আমি দিতে পারবো না। আমি সাফিসিয়েন্ট পড়াশোনা করতে পারি নাই। আমি বলছি তবে মামলার যে আমি কাগজপত্র নিয়েছি সেই কাগজপত্র নেওয়ার পরে এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই নাই। অনেক ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার। সেই কারণে এবং ইন দি মিনটাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। আমি চেয়েছি 15 দিন, উনি আমাদেরকে এই 7 দিন দিয়ে 7 দিনে একটু কম 6 দিন হয়েছে। আচ্ছা, 5টা অভিযোগ কি আপনি করেছি 5টা অভিযোগ করে কি বুঝেছেন, কি হবে, কি মনে? আমি সেটা এখন বলবো না, কারণ আমি তো আগেই বলেছি যে আমি বিস্তারিত পড়াশোনা করার সেটা যে ইয়েটা সেটা আমি পারিনি। অতএব আমি এই মুহূর্তে আপনাদের এই অভিযোগের এই প্রশ্নের উত্তর আমি দিতে অপারগ। আমি আর একটু পড়ি, তারপরে কোর্টকে বলেছেন যে এটা একটা বড় মামলা। হ্যাঁ, এবং ঐতিহাসিক মামলা। আপনি সকালবেলা বলেছিলেন যে সেখানে ডিসচার্জে পিটিশন দিবেন। ওভারঅলটা একটু বলে দেন কি কেন ঐতিহাসিক মামলা বললেন এবং ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই। এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়। যদি অব্যাহতি এই আজকের আগামী লার্নেড কোর্ট যদি নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে। আমি কেমন কেমনে বলবো খালাস পাবেন কি পাবেন না আমি কি করে বলবো? ডিসচার্জের যে পিটিশনটা দিবেন এটা বিষয়ে কি বলবেন? ডিসচার্জে চাবেন কেন চাবেন? দেইনি, চাবো এই জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। ওকে, থ্যাংক ইউ। স্টেট ডিফেন্সে এই ধরনের বড় মামলা স্টেট ডিফেন্স করে কাউকে ডিফেন্ড করা বা কাউকে রিলিজ করার কোনো নজির আছে আপনার? নাই, নজির নাই, কিন্তু হইতেও তো পারে। নজির তো যে কোনো সময় হইতে পারে, যে কোনো সময় যে কোনো মামলার নজির হইতে পারে। আর ইতিপূর্বে ছিল না দেখে যে বর্তমানে এই মামলার সাথে হবে না, এ কথা তো আমি কেউ বলতে পারি না। অ্যাকিউজদের পক্ষে প্রপার ডিফেন্স করার জন্য তাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন, সেক্ষেত্রে দুইজন প্রকারের চেষ্টা করবেন? অবশ্যই না, তাদের সঙ্গে যোগাযোগ করবো কেন? আমি যখন শেষ আপনি আবার আমি বুঝতে পারিনি, আপনি আবার বলেন। মানে ওনার সময় আপনি পিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, সেক্ষেত্রে ওনার পক্ষে আবার মামলা লড়ার ক্ষেত্রে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? না, কোনো কনফ্লিক্ট নাই, কোনো কনফ্লিকশন নাই। অবশ্যই আমি সেটা পারি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই, কারণ আমি মনে করি আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার পক্ষে ইতিপূর্বেও আমি তার পক্ষেই ছিলাম, রাষ্ট্রপক্ষে, আজকেও আমি রাষ্ট্রপক্ষে তার পক্ষে। আপনি বলছিলেন যে এই 5টি অভিযোগ সত্য না, তার মানে তিনি এর সাথে জড়িত না আপনার দাবি অনুযায়ী। জি, এখানে বারবার বলা হচ্ছে যে প্রধান নির্দেশটা সুপ্রিম হিসেবে তার এই অভিযোগ। আমি তো এই কথার জবাব প্রথমেই দিয়েছি, ইনে নাটসেল আমি বলেছি যে এই 5টি অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না।